নমস্কার। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আষাঢ় মাসে যে অমাবস্যা পড়েছে তার সম্পূর্ণ সময়সূচি। তার সাথে এটাও জানবো অমাবস্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপা আপনারা ভালোই আছেন। এই পর্বে আপনাদেরকে জানাবো 2026 সালে 1433 বঙ্গাব্দে কখন অমাবস্যা লাগবে, কখন ছাড়বে, কবে নিশি পালন করবেন এবং কখন ব্রত উপবাস করবেন। এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি পড়েছে। এই দিন অমৃত যোগ ও মহেন্দ্র যোগের সময়সূচি জেনে নেব আজকের ভিডিওতে। বছরে মোট 12টি অমাবস্যা পড়ে। এর মধ্যে আষাঢ় মাসের অমাবস্যাটি একটু গুরুত্বপূর্ণ, কারণ শ্রাবণ মাস আসছে, এছাড়াও পড়ছে চতুর্মাস। এই জন্য এই আষাঢ় মাসের অমাবস্যাটি আধ্যাত্মিক দিক থেকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে। আষাঢ় মাসের এই অমাবস্যায় পিতৃতর্পণ, তিল তর্পণ, দান খয়রাত, প্রদীপ জ্বালানোর মতো নানা আধ্যাত্মিক আচার অনুষ্ঠান শাস্ত্রে বলা হয়েছে, যাতে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি ভরে ওঠে, সমস্ত পাপ ক্ষয় হয়। অমাবস্যা তিথি শুনলেই মানুষের মনে অনেক ভয়ও হয়। অমাবস্যা তিথি মানেই কিছু খারাপ হতে চলেছে, এটি মানুষের মনে চলতে থাকে। পূর্ণিমার মতো অমাবস্যার কিছু আধ্যাত্মিক গুণ অবশ্যই রয়েছে। কোনো কোনো অমাবস্যা তিথিতে মা কালীকে এক একটি ভিন্ন ভিন্ন রূপে পূজিত করা হয়। সেই রকম এই অমাবস্যা তিথিতেও মা কালীর পুজো করা হবে। এই অমাবস্যা হলহারিণী অমাবস্যা, তাই মা কালীকে সন্তুষ্ট করার জন্য আপনারা বাড়িতেও পুজো করতে পারেন কিংবা মন্দিরেও পুজো করতে পারেন। মায়ের প্রিয় ফুল জবা এবং নীলকণ্ঠ, এই দুরকম ফুলের মালাই নিবেদন করতে পারেন। বাজারে তো নানা রকম মৌসুমি ফল পাওয়া যায়, তার মধ্যে আপনার মায়ের জন্য যেটা পছন্দ সেটি বেজোড় সংখ্যায় দিতে পারেন। 5টি মিষ্টিও দিতে পারেন। এছাড়া এই দিন মাকে নিজের হাতে ভোগ রান্না করেও দিতে পারেন। মা ভীষণ প্রসন্ন হন। এই পুজোর দিন আপনারা উপবাস রেখে পুজো করুন, কিন্তু চালের তৈরি খাবার এড়িয়ে চলুন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 28শে আষাঢ় 13ই জুলাই সোমবার সন্ধ্যে 6:25 থেকে শুরু হবে, আর শেষ হবে 29শে আষাঢ় 14 জুলাই মঙ্গলবার বিকেল 4:10। উদয় তিথি অনুসারে অমাবস্যার ব্রত উপবাস 29শে আষাঢ় মঙ্গলবার পালন করা হবে। অমাবস্যার নিশি পালন করতে হবে 13ই জুলাই সোমবার। অমাবস্যার নিশি পালন যেই দিন, সেই দিন রাত্রেও মা কালীর পুজো করা যাবে। এছাড়াও পরের দিন 29শে আষাঢ় 14 জুলাই মঙ্গলবার পুজো করতে পারেন। এদিন অমৃত যোগ থাকবে সকাল 7:45 মধ্যে 9:29 গতে, আবার 12:09 মধ্যে ও 3:42 গতে, 4:35 মধ্যে এবং রাত্রি 7:04 মধ্যে ও 12:04 থেকে 2:55 মধ্যে অমৃত যোগ থাকবে। মহেন্দ্র যোগ থাকবে দুপুর 2:49 থেকে শুরু করে 3:42 মধ্যে ও বিকেল 4:35 থেকে 5:28 মধ্যে, রাত্রি 8:33 থেকে শুরু হবে, 9:55 মধ্যে শেষ হবে। যারা সকালে পুজো করবেন ভাবছেন তাদের জন্য শুভ সময় হলো 9:29 থেকে বেলা 12:09 মধ্যে। এই দিন গঙ্গা স্নানের এবং দানের শুভ সময় 5:04 থেকে শুরু করে সকাল 6:45 মধ্যে। ঠিক এর পরের দিন প্রতিপদা, তার পরের দিন দ্বিতীয়া, যেদিন রথ পালন হবে। 31শে আষাঢ় 16 জুলাই বৃহস্পতিবার পড়েছে রথ। অমাবস্যার দিনে কখনো আপনারা তুলসী পাতা ছিঁড়বেন না। এই দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই কোনো পবিত্র নদীতে স্নান করুন, নিরামিষ আহার গ্রহণ করুন। কাউকে এই অমাবস্যা তিথিতে কিছু উপাচারে ঘটবে আপনার জীবনে চমৎকার, আপনি হবেন সমৃদ্ধশালী। এর জন্য শাস্ত্রে বলা এই নিয়মটি আপনি করতে পারেন। অমাবস্যার দিন সন্ধ্যের সময় আপনি অশ্বত্থ বা পিপল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এতে আপনার আর্থিক কষ্ট দূর হবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। উপকৃত হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। আবার আসবো নতুন কিছু ভিডিওর সাথে। নমস্কার।